ইজ এ হন্ডা। এখন চলছে বিশেষ সেলস ইভেন্ট। হিলসাইড হন্ডা আপনাকে দেখাবে কেন হন্ডা ইজ এ হন্ডা। আজই হিলসাইড হন্ডা থেকে নিয়ে যান নতুন 2012 হন্ডা ফর 0 ডাউন উইথ 0.9% অ্যাপিয়ার ফাইন্যান্সিং অথবা 0 ডিউ অ্যাট লিজ সাইনিং। বিস্তারিত জানতে লগ ইন করুন hillsidehonda.com। দ্যাটস রাইট, 0 ডাউন উইথ 0.9% অ্যাপিয়ার ফাইন্যান্সিং অথবা 0 ডিউ অ্যাট লিজ সাইনিং। কুইন্সের হিলসাইড হন্ডায় চলছে বিশেষ সেলস ইভেন্ট। hillsidehonda.com অথবা কল করুন 1-800-840-6860। প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে হাসি। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি। ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। এই শুনো, লকার থেকে একটু ব্লু সাফায়ারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পরছি তো। যা, সেটা তো ড্রাই ওয়াশে রয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। উফ, ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাসও তো লাগবে, একটু আনবে প্লিজ। ঠিক আছে। এই বাসের ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি করব? উৎসব কেটারিং এ অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না, তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিং এ অর্ডার করুন। নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। Credit scores affect our lives in dramatic ways every day. That 3-digit number can dictate your insurance rates, your interest rates on homes and vehicles, even your ability to get a job. Most Americans are afraid of their credit score and also the potential threat for identity theft. The truth is, 8 out of 10 credit reports contain errors, and the average credit score is a 670. Over your lifetime, a higher credit score can save you hundreds of thousands of dollars. And identity theft is the fastest growing crime in the United States. But with the right prevention and education, you can avoid the threat. Credit Forget It will provide you with your credit score as well as a pathway to increase your credit profile. And our identity theft protection services will give you the peace of mind you need. Help us help you today towards a pathway of security and financial freedom. Give us a call, visit our website, and let us give you a complimentary review of your credit profile. Thank you. আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। ঠিক ধরেছেন দর্শক, এখনই শুরু হবে একটি বাংলা গানের প্রতিযোগিতা, অর্থাৎ হিলসাইড হোন্ডা উৎসব.com স্টার সার্চ ইউএসএ 2012 মূল পর্বের প্রথম পর্ব। অডিশন শেষে মূল পর্বে এসেছেন মোট 45 জন প্রতিযোগী, যাদেরকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে, অর্থাৎ ABCD। আজকে আমরা শুনবো এ গ্রুপের 11 জন প্রতিযোগীর গান। তবে প্রথমেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি জাজেসদের সঙ্গে। এই স্টার সার্চ ইউএসএ 2000-এর যারা জাজ রয়েছেন তাদের প্রথমেই রয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অত্যন্ত জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, যিনি 21 পদক এবং জাতীয় পুরস্কারও পেয়েছেন সঙ্গীতে, মিস্টার রথীন্দ্রনাথ রায়। তারপরে রয়েছেন বাউল গবেষক এবং সঙ্গীত শিল্পী ফকির শাহাবুদ্দিন।
এবং সর্বশেষে রয়েছেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়ক এবং সদ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক জনাব এসআই টুটুল। আপনাদের সবাইকে স্টার সার্চ ইউএসএ 2012-তে স্বাগত জানাচ্ছি। দর্শক, এবার আমরা চলে যাব প্রথম রাউন্ডের মূল পর্বে। প্রথমেই আসছেন কাকলি চক্রবর্তী। ময়মনসিংহের মেয়ে কাকলি 1.5 বছর হলো আমেরিকা এসছেন। এর আগে তিনি ময়মনসিংহ উদীচিতেই গান শিখেছেন। তো আমরা এখন শুনবো কাকলি চক্রবর্তীর গান। চমৎকার গেয়েছেন কাকলি। আপনার গান আমার অত্যন্ত ভালো লেগেছে, কিন্তু আমার ভালো লাগাতে তো হবে না, এখানে রয়েছেন বিচারকরা। আমরা এখন বিচারকদের কাছ থেকে আপনার গান সম্পর্কে জানতে চাইবো। প্রথমেই আমি জানতে চাইবো রথিনদার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। তোমার কণ্ঠটা খুবই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় সুরের একটু ব্যতিক্রম আছে, নোট ঠিক মতো লাগেনি। আর এমনি মোটামুটি ওভারঅল ভালো। তো আমার মনে হয় আরও তোমার চর্চা করা উচিত, কারণ তোমার কণ্ঠের মধ্যে জোরটা আছে আর কি পল্লী সঙ্গীতের। ধন্যবাদ রথিনদা। এবার আমি কাকলির গান সম্পর্কে জানতে চাইবো আরেকজন বিচারক ফকির শাহাবুদ্দিনের কাছে। আসলে কাকলি যে গানটা চুজ করছে সেটা ফোকের একটা অসম্ভব কঠিন একটা গান, শচীন কর্তার গান। ধরলে তো অনেক কিছু করা যায়, ওই যে দাদা যায় বললেন তাই। আসলে
কণ্ঠের জোর আছে, হবে, আশা করতে পারি তারা নিয়ে। এবার আমি জানতে চাইবো জনাব এসআই টুটুলের কাছে কাকলির গান সম্পর্কে। কাকলি কতদিন এসছো? আমি 1.5 বছর হয়েছে এখানে এসেছি। আর সবাই কি চলে এসেছেন নাকি ওখানে দেশে আছেন? দেশে আছেন। আমার কাছে মনে হচ্ছে যে কাকলির ভেতরে সেই দেশের ভাইদের জন্য আসলে একটা মায়া আছে। আমার সবার ছোট একটাই ভাই, 3 বোনের মধ্যে। সো নাইস। এন্ড ভাইকে খুব মিস করছো নিশ্চয়ই? হ্যাঁ। ওই জন্য ভাইকে নায়র নিতে যেতে বলা। আর আমার কাছে মনে হচ্ছে যে এই বাংলাদেশ থেকে এখানে এসে আসলে কাজকর্ম করে সব কিছু মেনটেন করে গানে যে তুমি সময় দিয়েছো এই জন্যে তোমাকে অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ ফার্স্ট অফ অল। তারপর বলবো তোমার উচ্চারণ অনেক সুন্দর, উচ্চারণগুলো অনেক সুন্দর। আর তুমি একটু সুরের দিকে খেয়াল দেবে। আমার মনে হয় যে ইট উইল ওয়ার্ক। আমার মনে হয় তুমি ভালো করবা, অনেক এগিয়ে যাও। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এখন আমরা শুনবো প্রথম রাউন্ডের দ্বিতীয় প্রতিযোগীর গান। দ্বিতীয় প্রতিযোগীর নাম হচ্ছে টিটু কুমার দত্ত। টিটু কুমার দত্ত এসেছেন বাংলাদেশের সিলেট জেলা থেকে। গত 7 বছর ধরে উনি বাস করছেন ইস্ট এলমার্সে, নিউ ইয়র্কের। উনি গান শিখেছেন ওনার মায়ের কাছে। তো আমরা এখন গান শুনি টিটু কুমার দত্তের। সয়ে যাবে নীরবে, এমন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, এ হৃদয় তোমাকেই খুঁজবে। এমন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। ও সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। হারাবো যেদিন আমি অন্ধকারে, হারাবো যেদিন আমি অন্ধকারে, খুঁজবে সেদিন তুমি খুঁজবে। এমন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। বুঝে দূরে সরে তুমি গেছো চলে, জানলে না কি যে ব্যথা হৃদয়ে দিলে। ও ভুল বুঝে দূরে সরে
তুমি গেছো চলে, জানলে না কি যে ব্যথা হৃদয়ে দিলে। ভেঙে যাবে সব ভুল জানি একদিন, ভেঙে যাবে সব ভুল জানি একদিন। খুঁজবে সেদিন তুমি খুঁজবে, মন আমার পাথর তো নয়, সব ব্যথা সরে যাবে নীরবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সরে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, এ হৃদয় তোমাকেই খুঁজবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সরে যাবে নীরবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সরে যাবে নীরবে। সুন্দর গেয়েছেন টিটু কুমার দত্ত, আপনার গান আমার খুব ভালো লেগেছে। তবে বরাবরের মতো আবারও বলতে হচ্ছে, আমার ভালো লাগাটাই যথেষ্ট নয়, এখানে বিচারকদের ভালো লাগাটা গুরুত্বপূর্ণ। তো আমরা এখন ফিরে যাচ্ছি বিচারকদের কাছে। প্রথমেই আমি জানতে চাইবো ফকির শাহাবুদ্দিনের মতামত এই গান সম্পর্কে। টিটুকে আমি শুধু একটা কথা বলতে চাই যে কোনো শিল্পীকে ফলো করার দরকার নেই, এটা নিজের স্বকীয়তা নিয়ে সবার গান গাইতে হবে, মানে নিজের মতো করে গাইলে আরেকটু সুন্দর হতো। বাট আমার ভালো লাগছে, ধন্যবাদ। তোমার কণ্ঠ মোটামুটি আছে, তবে ওই গলার কাঁপানিটা একটু কমাতে হবে, স্ট্যান্ডিং নোটটাকে ধরতে হবে। পাথর তো নয় এরকম না, স্ট্রেট নয়, জায়গার নোটটা ওখানে লাগতো। আর এটা অন্যভাবে তুমি নেবা না, যে কোনো গান আমি যদি মনে করি আমি পল্লীগীতি ও আধুনিক গাই, উচ্চারণটা যদি সঠিক না হয় সেটা কিন্তু শ্রুতিমধুর হয় না। যেমন আমাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজের, যেমন আমাদের বাড়ি সিলেট, আমরা নয়টাকে কিতা নয়ে নয় বেটা, এই যে নয়টাকে নয় কই আমরা, এটা কিন্তু আধুনিক গান, এখানে কিন্তু তোমাকে নয়কে নয় বলতে পারবা না। টিটু, প্রথমে তোমার মাকে আমার সালাম জানাবে, কারণ তুমি তোমার মায়ের কাছে গান শিখেছ। আর দাদা যা বললেন আমি দাদার সাথে একেবারেই একমত। আর তুমি যদি চেষ্টা করো, আমি ডেফিনেটলি বলতে পারি তুমি অবশ্যই অনেক ভালো করবে। সো কিপ ইট আপ। ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ টিটু কুমার দত্ত আপনাকে আপনার সঙ্গীত পরিবেশন করার জন্য। দর্শক মণ্ডলী, এবার আসছেন সঙ্গীতা পাল। হবিগঞ্জের মেয়ে সঙ্গীতা গান শিখেছেন অভিমান্য দাসের কাছে। তিনি নিউ ইয়র্কের জামাইকাতে বাস করছেন গত 15 মাস ধরে। তো আমরা এখন গান শুনি সঙ্গীতা পালের। সবার বুকে মানি না রে পোষ, আবু
দুঃখ পেয়ে তোমায় ভাবি সুখ যে আমারে আমি আজও দেখি তোমায় নিয়ে আমি আজও দেখি তোমায় নিয়ে স্বপ্ন শব্দ বলে দুই চোখে দুই আমার দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী তুমি দুহাত ধরে পানি নিও তুমি দুহাত ধরে পানি নিও তৃষ্ণা লাগে যদি দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী চমৎকার একটি গান শুনলাম আমরা সঙ্গীতার কাছ থেকে। তো এখন আমরা যাব বিচারকদের কাছে তাদের মতামত শুনতে। প্রথমেই রথিন্দা। বেশ, হ্যাঁ তুমি খুব ভালো করেছো, তোমার মানে উচ্চারণ খুব সুন্দর, কিন্তু দু একটি জায়গায় যেমন তোমার থার্ড অন্তরার প্রথম শব্দটা কি বলো তো? নিঃস্ব করে গেছো হ্যাঁ আমায়। বলো, আবার বলো, কি বললা? নিঃস্ব করে গেছো। আচ্ছা একটু সুরে গাও দেখি এটা। নিঃস্ব করে গেছো আমায়। আচ্ছা এখন তো তুমি ঠিকই বললে নিঃস্ব করে গেছো আমায়, কিন্তু যখন গাইলা তুমি তখন নিঃস্বটাকে ভাব শোনা গেছে নিঃস্ব করে গেছো। নো, নিঃস্ব মানে নিঃস্ব শেষ। তুমি এখন কিন্তু আমি বলাতে তুমি নিঃস্বটা ঠিক উচ্চারণ করলা, কিন্তু যখন তুমি পারফর্ম করলা তখন কিন্তু নিঃস্বটাকে এইভাবে উচ্চারণ করোনি, এটাও খেয়াল রাখতে হবে। এমনি সুন্দর, তোমার উচ্চারণ সুন্দর, সুরও সুন্দর, তবে এই দু একটি জায়গায় এরকম আছে। মানে তোমার তো বয়স কম আছে, তুমি কি এখনো কি প্র্যাকটিস করো? আসলে অনেকটা গ্যাপ হয়ে গেছে। গ্যাপ হয়ে গেছে, গ্যাপ নয় গ্যাপ। তো ঠিক আছে, তোমার তো বয়স কম, এখন অনেক সময় সামনে, অর্থাৎ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। অর্থাৎ প্র্যাকটিসটা কিন্তু সবচেয়ে বড় জিনিস একজন শিল্পীর। প্র্যাকটিস না থাকলে কোনোদিন গলা ঠিক থাকে না, বুঝছো? সবসময় না পারলেও সপ্তাহে একদিন তো অন্তত করো, দেখবে যে গলা ঠিক থাকবে। ফকির শাহাবুদ্দিন। স্টার্টিংটা একটু দুর্বল ছিল, বাট ওভারঅল ভালো, এগিয়ে যাও ইনশাল্লাহ। এসআই টুটুল। সঙ্গীতা, তোমার যদি একটা প্রশ্ন করি, তোমার সারাদিন সঙ্গীত করতে দেব, তাহলে তুমি খুশি নাকি অন্য কিছু চাও? এই জন্যে কি তোমার নাম সঙ্গীতা? হয়তো আমার বাবা রেখেছিলেন। আচ্ছা, বাবা গান করতেন? রক্তে যেহেতু সঙ্গীত আছে, নাম যখন সঙ্গীতা, আর সঙ্গীত নিয়ে যদি চর্চা করো, তোমার ভবিষ্যৎ অনেক ব্রাইট আমার কাছে মনে হয়। সো একটা রশি দিয়ে দিলাম, ধরো, ধরেছ? সাগরে যদি পড়েও যাও, টান দিয়ে উঠিয়ে নেব। ওকে, ধন্যবাদ সঙ্গীতা, তোমাকে অনেক। এবারে আসছেন মামুনুর রশিদ মামুন। গাইবান্ধার ছেলে মামুন গান শিখেছেন ঢাকার বুলবুল ললিতকলা একাডেমিতে এবং ঢাকা ইউনিভার্সিটির কালচারাল টিমে। মামুন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে থাকছেন গত 2 বছর ধরে। আসছেন মামুনুর রশিদ মামুন। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে।
প্রতিদিন তুমি দেখতে আমায় গোলাপের আড়ালে লুকিয়ে, যখনই চোখে চোখ পড়তো লজ্জায় যেতে শুধু পালিয়ে। কি ছিল তোমার মনে, কি ছিল তোমার মনে, পারিনি তার জানতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। স্বপ্নের মতো গেলে কোথা অজানায় হারিয়ে কে জানে, নীরবে চিরদিনটাই তো স্বপ্নের বাঁশি বাজে প্রাণে। পারিনি আমি আজও, পারিনি আমি আজও সে স্মৃতি টানতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। লা 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 হে লা 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 হে জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে।